আজকের ভিডিওতে আমরা স্টক মার্কেটের কিছু বেসিক টার্মস সম্পর্কে জানব, যেগুলো শেয়ার মার্কেটে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। চলুন শুরু করি বুল মার্কেট দিয়ে। যখন শেয়ারের দাম বাড়তে থাকে এবং ভবিষ্যতেও দাম বাড়বে বলে আশা করা হয়, তখন তাকে বুল মার্কেট বলা হয়। এরপর বেয়ার মার্কেট। যখন শেয়ারের দাম কমতে থাকে এবং ভবিষ্যতেও দাম কমবে বলে আশা করা হয়, তখন তাকে বেয়ার মার্কেট বলা হয়। নেক্সট, সাইডওয়েজ মার্কেট। যখন শেয়ারের দাম বাড়েও না আবার কমেও না, কেবল একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করে, তখন তাকে সাইডওয়েজ মার্কেট বলা হয়। এরপর ট্রেন্ড। যখন কোনো স্টকের মুভমেন্ট একটি নির্দিষ্ট দিকে হয়, তখন তাকে সেই স্টকের ট্রেন্ড বলা হয়। যেমন, যদি স্টক প্রাইস উপরের দিকে যায় তাকে আপ ট্রেন্ড বলা হয় এবং নিচের দিকে গেলে তাকে ডাউন ট্রেন্ড বলা হয়। এরপর ইন্ট্রাডে। ইন্ট্রাডে মানে হলো একই দিনে শেয়ার কেনা এবং বিক্রি করা। নেক্সট, ডেলিভারি। যখন আমরা কোনো শেয়ার কিনে একদিনের বেশি সময় ধরে রাখি, তখন তাকে ডেলিভারি বলা হয়। লিকুইডিটি। লিকুইডিটি আমাদের বলে দেয় কোনো স্টকে কত বেশি কেনাবেচা হচ্ছে। যেমন, হাই লিকুইড স্টক এমন স্টক যেখানে প্রচুর বাইং এবং সেলিং হয়, তাই সহজেই শেয়ার বিক্রি করা যায়। আর লো লিকুইড স্টক মানে এমন স্টক যেখানে বাইং ও সেলিং কম হয়, ফলে বিক্রি করতে একটু সমস্যা হয়। ভলাটিলিটি। ভলাটিলিটি হলো একটি মাপ যা দেখায় নির্দিষ্ট সময়ে কোনো স্টকের দাম কতটা ওঠানামা করছে। হাই ভলাটিলিটি স্টক মানে দামের বেশি ওঠানামা, আর লো ভলাটিলিটি স্টক মানে কম ওঠানামা ও স্টেবল প্রাইস থাকা। এরপর OHLC। এখানে ও মানে ওপেন, এইচ মানে হাই, এল মানে লো এবং সি মানে ক্লোজ। চার্টে প্রতিটি ক্যান্ডেল এই চারটি প্রাইস দিয়ে তৈরি হয়: ওপেন, হাই, লো এবং ক্লোজ। স্কোয়ার অফ। যখন আমরা আমাদের কেনা শেয়ার বিক্রি করি, তখন তাকে স্কোয়ার অফ বলা হয়। এরপর IPO, ইনিশিয়াল পাবলিক অফার। যখন কোনো কোম্পানি প্রথমবারের মতো তাদের শেয়ার মার্কেটে ইস্যু করে, তাকে IPO বলা হয়। নেক্সট হলো পোর্টফোলিও। পোর্টফোলিও হলো আমাদের সব ধরনের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের সংগ্রহ, যেমন স্টক, কমোডিটি ইত্যাদি। এটি আমাদের প্রফিট বা লস বুঝতে সাহায্য করে। এরপর ইন্ডেক্স। মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে কিছু নির্দিষ্ট স্টককে একসাথে গ্রুপ করা হয়, যাকে ইন্ডেক্স বলা হয়। যেমন নিফটি, সেন্সেক্স এবং ব্যাংক নিফটি। এরপর আস্ক প্রাইস। আস্ক প্রাইস হলো সেই দাম যেই দামে একজন সেলার শেয়ার বিক্রি করতে রাজি হয়। নেক্সট, বিড প্রাইস। বিড প্রাইস হলো সেই দাম যেই দামে একজন বায়ার শেয়ার কিনতে রাজি হয়। সবশেষে বিড আস্ক স্প্রেড। বিড প্রাইস এবং আস্ক প্রাইসের পার্থক্যকেই বিড আস্ক স্প্রেড বলা হয়। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে, তাহলে এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।